ফেরানো দরকার, কষ্ট করতে হবে, ছেলেদেরকে ফেরাইতে হবে। বললাম না, একদম লাগাম ছাড়া, বেশি লাগাম ছাড়া। অনেক ছেলে পেলের কোনো জিন্দেগির কোনো লক্ষ্য উদ্দেশ্য কিচ্ছু নেই, কিছুই জানে না, সে কি করছে, কেন করছে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। হে বুঝে এ যে পড়লে পড়লাম, না পড়লে বিদেশ, না হলে আব্বা আছে গদ্দুয়ার বিয়া শাদী করাই দিব, এরপরে একটা না একটা কাম মিললেই যাইব, এই খালাস। আহারে, এটা তো কথা না। ভাত তো মিলেই যাবে, দুনিয়া তো মিলেই যাবে, কিন্তু আখেরাত মিলবে কিনা এটা না দেখার বিষয় ভাই, এটা তো বিবেচ্য বিষয়। পরকাল তোমার বাপের যোগ্যতা দিয়ে আসবে না, তোমার যোগ্যতা দিয়ে। কসম আল্লাহ, দুনিয়া হয়তো তোমার বাপের কান্দে বর করে চললা ভাইয়া, কিন্তু আল্লাহর কসম, হাসরের মাঠ, কবর তোমার বাপের যোগ্যতা দিয়া চলতে পারবা না। তোমার ঈমান, তোমার আমল, তোমার সেজদা, তোমার গোলামি তোমারে হাসরের ময়দান থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচাবে। তুমি ভুল করো না, তুমি ভুল করো না ছেলে। কোরআনুল কারীমের 23 নম্বর পারা, কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে জুমার। এই সূরার 22-23 এই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময় এই দুই আয়াতের তর্জমা শুনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বলো তো, আমি আল্লাহ তাআলা যার অন্তরকে, যার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দিলাম, খুলে দিলাম, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, পরবর্তী জিন্দেগিটা একেবারে জান্নাতে পৌঁছা পর্যন্ত সে সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি আলো, নূর এর উপরেই চলতে থাকবে, চলতে থাকবে। আমি তার জিন্দেগিতে একটা আলো জ্বালায় দেব, ওই আলোতে সে সবগুলো নেক আমল করবে, গুনাহগুলো বর্জন করবে, একদিন হাসরের ময়দানে দাঁড়াবে, সেখান থেকে ফুলসিরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার অন্তর, যার বক্ষ, যার সিনা, যার কলিজা আমি আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিলাম। আল্লাহ বলে, বলো তো এই লোকটা আর যার অন্তরটা এমন হলো না, এই দুইটা লোক কি বরাবর? কথা বুঝছেননি আমার? এরপরে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। যুবক তোমরা শোনো, বন্ধু, কোরআন থেকে শোনো। এর চাইতে চূড়ান্ত বাস্তব সত্য যৌক্তিক কথা তোমার বাংলা বইতেও নাই, অঙ্ক বইতেও নাই, ইংরেজিতেও নাই, পদার্থ বিজ্ঞানেও নাই, জীববিজ্ঞানেও নাই, রসায়ন বিজ্ঞানেও নাই, তথ্য যোগাযোগ প্রযুক্তিতেও নাই, তারপরে কোনো কিছু তোমার ওই কিরিং কিরিং এ নাই, প্যাক প্যাক এটার মধ্যে এটা নাই, এটা তোমার ওই ফালতু কথার মধ্যে নাই। এর চাইতে সুন্দর কথা, এর চাইতে দামি কথা, এর চাইতে পবিত্র কথা, এর চাইতে যৌক্তিক কথা আল্লাহর কোরআনের চাইতে পৃথিবীর কারো কাছে নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলে, বান্দা বলো, আমি আল্লাহর কথার চাইতে অধিক সত্যবাদী কার কথা? বলেন, কার কথা? আল্লাহর কথার চাইতে অধিক সত্য আর কারো কথা হইতে পারে? পারে না, কোনোভাবেই না। তো আল্লাহ তাআলা বলেন, কথাটা খেয়াল করেন, আল্লাহ বলেন, যার বুক, বক্ষ, অন্তর ইসলামের জন্য আমি আল্লাহ প্রশস্ত করে দিলাম, খুলে দিলাম, ইসলাম যার কাছে পছন্দ হয়ে গেল, কলজাত বৈশা গেল, সে যেন আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা আলো পেল, ওই আলোটাই তাকে এবার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এবার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। দুর্ভোগ, লাঞ্ছনা, জাহান্নাম ওই অন্তরের জন্য যে অন্তর বক্র, উল্টা, মিন যিকরিল্লাহ,
আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর গোলামি থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর বন্দিগি থেকে যেই অন্তর উল্টো হয়ে গেল, তার জন্য লাঞ্ছনা, তার জন্য দুর্ভোগ, তার জন্য মন্দ কপাল। উলাইকা ফি দালালিম মুবিন। এক ডাইরেক্ট বাংলা কোরআন শরীফের আয়াত, সরাসরি আল্লাহ বলে, যার অন্তর আল্লাহর স্মরণ, আল্লাহর দ্বীন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহর হুকুম মানা, কোরআন সুন্নাহ থেকে উল্টা, আল্লাহ বলে সে, তারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। আর কেমনে কইতো? আর কেমনে করলে বুঝতে? কোরআন পড়নেওয়ালার লগে, কোরআন মাননেওয়ালা, তার লগে যারা তুলনা দিতে চায় নিজেদেরকে, তোমরা কোনো বেল আসিনি কোনো নাকি? হ্যাঁ, কি তুলনা দাও বেটা? কি দিয়ে তুলনা দিচ্ছ? হ্যাঁ, কোরআনুল করিম আল্লাহ যার সিনাতে দিছে, কোরআন মানার যোগ্যতা আল্লাহ যাকে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন সে আমার পক্ষ থেকে আলো পেয়েছে, সেই আলোতে সে জান্নাত পর্যন্ত পৌঁছতেছে। আর এর উল্টো যে কোরআন থেকে বঞ্চিত, সেজদা থেকে বঞ্চিত, আমার গোলামি থেকে বঞ্চিত, আমার জবানে আমার নাম উচ্চারিত হচ্ছে না, ফাওয়াইলুন, তার জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, লাঞ্ছনা। উলাইকা ফি দালালিম মুবিন, সে গুমরা, সে গুমরা, সে পথভ্রষ্ট, সে নাফরমান। কিছুই পেল না, কিছুই পেল না। এরপরে আল্লাহ বলেন, আমি একটু ব্যাখ্যা পরে কইতেছি, আগে তরজমা শেষ করছি, এক আয়াত শেষ। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা। এবার আল্লাহ কোরআনের একটা চমৎকার পরিচয় কইতেছে, এই কোরআন শরীফের একটা বৈশিষ্ট্য, কয়েকটা কথা, এক আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ, আল্লাহ তিনি কে? নাজ্জালা আহসানাল হাদিস, যিনি সর্বোত্তম কথা সম্বলিত এই বাণী, কিতাবান, কিতাব কোরআন যিনি নাজিল করেছেন, তিনি আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, মানে এই কোরআন তুমি ধরো, এবার এটা বলো পৃথিবীবাসীকে যে শোনো দুনিয়াবাসী, এটা তিনি নাজিল করেছেন, পাঠিয়েছেন, যিনি আল্লাহ। যিনি কে? তো আচ্ছা, এবার আমনে কোন শুধু এই এক কথা যদি বুঝেন, তাহলে আমনের এই বাকি বইটির লগে, বাকি বইয়ের কথাবার্তির লগে, এরা যারা ফইরা এইটার যারা পড়ছে কোরআন, তারার লগে যখন তুলনা দেয়, দুঃখ লাগে না? তুই কার লগে তুলনা দিলা কিতা? আরে বেটা, তুমি কার লগে তুলনা দিলা কিতা? ঘটনা কিতা? এই ছেলেরা বেটা, কার লগে তুলনা দিলা? বাপ, আল্লাহর কোরআন যে বাচ্চাটা পড়ছে, তুমি তার সামনে পৌঁছতে আরো 1000 বছরও যদি পৃথিবীতে ঘুরে আইও, তারপরে তাই পারতাম না। 1 কোটি বছর আইলেও তো পারতাম না। তুমি ভাত খাও, তা আমরা কি সিরা খাই? কথা বলেন না কেন? তুমি বিল্ডিং এ ঘুমাও, তা আমরা কি মাটিতে ঘুমাই? তো দুনিয়া বেশি কি ভোগ করলা? দুনিয়া কোথায় আহামরি কি পাইয়া গেলা? বলো ভাইয়া, ছেলেরা তোমাদেরকে বলি, মনে করো বাপ বুঝে নাই, মনে করো মা খেয়াল করে নাই, মনে করো এই সমাজের কেউ গুরুত্ব দেয় নাই, তারপরও দোস্ত তোমার হায়াত গুরুত্বপূর্ণ, তুমি নিজেরে নষ্ট করো না। আমি সব সময় বলি এটা, তবুও বরবাদ হইও না। মনে করো অবুঝ বাপ ছোটবেলায় যত্ন নেয় নাই, মনে করো ধরে নিলাম হতেই পারে, হতেই পারে, সব মা বাবা এক বুঝের না, হতেই পারে না, ঠিক আছে, ঠিক আছে। আমার দাদা সাধারণ মানুষ ছিলেন, কৃষি ক্ষেত খামার করতেন, এমনি জমিওয়ালা ছিল অনেক, কিন্তু দাদা, আমার দাদার বাপ, দাদার জন্মের সময় মারা গেছে। দাদা রে, দাদার চাচারা এতিম ছিলেন, দাদা একজনই সন্তান, আমার দাদা হুতে একজন ছিল আমার দাদার বাপের, যার কারণে বাড়ি ঘর কিচ্ছু লইতে পারে নাই। বহু কষ্ট করে দাদা মানুষের বাড়িতে, আত্মীয় কার জানি বাড়িতে বড় হইয়া কেমনে 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 বড় হইছে, আল্লাহ করাইছে। পরে এই জমি জামা কিনছে, কিছু ফেরত পাইছে,
বাড়িঘর বাঁধছে, তো অনেক কষ্ট করে সংসার করছে। তা আব্বা, আমার আব্বা, আমরা পাঁচ ভাই থাকতেই আমার দাদারে দেখছি। দাদায় সব সময় কইতো আমার আব্বারে, ফুত তুই, আরে তুই ফুত রে, তোর বুদ্ধিটাই আমি বুঝলাম না, তুই 5টা ফুত, তোর 5টারে কি ফরালে হাত লাগাই দিলি, সংসারটা ধরবো কে, কাম কাজ করবো কে? মানে দাদা এটা কইতো, দাদার বুঝে দাদা কইতো। আমার আব্বা কিন্তু আমাকে সব ভাইরে মাদ্রাসায় পড়াইছে, দিন শিখাইছে। তো আমার বড় ভাই যে সময় 1994 সালে আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, বড় ভাই সারা বাংলাদেশে টাইটেলে কামেল বলে, আরে আলিয়া মাদ্রাসায় টাইটেল মাস্টার্স, এই টাইটেলে মাস্টার্সে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছে, 1 নাম্বার হয়েছে বোর্ড পরীক্ষায় আমার বড় ভাই। তো এইটা পেপারে আইছে, সব পেপারে দেখা দিছে, লিখছে ছবি সহ। তো ওই যে আমগো যে গ্রামের বাড়ি, এই ঠিকানাও লিখছে এটার মধ্যে। তো ও গ্রামের চা দোকানে পেপারের মধ্যে এই যে এটি উঠছে, 2-4 জন বুঝমান মানুষ আমার দাদারে এইগুলো শুনাইছে যে তোমার নাতি আলিয়ার সবের ফুত বড় মিয়া মাহবুব, হেতে তো সারা বাংলাদেশে 1 নম্বর হইছে তোমার নাতি মিয়া। হ্যাঁ, এইভাবে যখন কইছে দাদারে, দাদা আমার আব্বারে খবর দিছে। আব্বা কুমিল্লা থাকতো, আমাদের গ্রামের বাড়ি লাকসাম, কুমিল্লাই লাকসাম। তা আব্বারে খবর দিয়ে হাইনা কইতেছে, কয় তার আর কোনো ফরালেহা আসেনি, হেটা কথা। আমি আলের বলদ দরকার হলে বেচালামু, কিন্তু আমার নাতির আর কোনো ফরাটরা আসেনি, হিডা হিডি ফরা। বুঝছেন না? এরপরে আব্বা তো খুব খুশি হয়েছে, আরে আমি বাপের কত কথা শুনছি ফুতগুন্ডে ফরাইতে গিয়া, আজ তো আলহামদুলিল্লাহ বাপ মানে দাদাই বুঝছে। তা আমার বলার উদ্দেশ্য হইল, হতে পারে সংসারের কত মানুষ বুঝে নাই, কিন্তু তাই বলে বাপ তুমি তোমার ভবিষ্যৎটা নষ্ট করে দিও না। আমি অনুরোধ করছি, এখানের কয়েকটা ছেলে এগুলোর লগে শয়তান আছে, এই যে ইবলিস এখানে বসা, এই যে তুমি যে বুট খাও, এ তোমার লগের গুণ মিল্লা, ফালতু ছেলে এনে বসে বসে বুট খাও কেন বেটা? মানে দুষ্ট দেখের এতগুলো মানুষ, কিন্তু এরা এদের ঠাট্টা মস্কারি এটা করেই যাচ্ছে। কিসের মুরব্বী, কিসের হুজুর, কিসের আমরার বান্দ্রামি, যাতে 1 মিনিট ইবলিস আমগর থেকে আলাদা হইতে না পারে, এই জন্য ইবলিসকে ফাও ধরে বইয়া রায় যে তুই যাচ্ছা দোস্ত। এটা অপদার্থ কথাকার। তোমার পাশে মুরব্বী বসা তুমি দেখো না? আমি দেখছি না মনে করো? হ্যাঁ, আমার এটা সিদ্ধান্ত জীবনের, আমি টর্চ লাইটের মতো চোখ ঘুরাই, একজন হইলে একজনকেই বলবো, কিন্তু আমি পরিবর্তন চাই। কথা বুঝেন নাই? আমি বদলাইতে চাই। ছেড়ে দিলে হবে না বাপ, ছেড়ে দিল কিচ্ছা আমিও জানি। আমি রহিম রুব্বানের ঘটনা পুরাটা জানি, সত্যি। এই মোহাম্মদ আশ, বিশ্বাস করো আমি জানি। বেহুলা লক্ষিন্দরের ঘটনা আমি পুরা কইতারো, আপনি শুনবেন আমার তে, সারা রাত লাগবে ইনশাআল্লাহ কইতারো। যে বেহুলা কিভাবে লক্ষিন্দরের যে সাপে কাটছে, এরপরে দে কলা গাছের ভেলাত কইরা নদীতে ভাসাইছে, এরপরে মনসা দেবীর কি দিছে, পূজা দিছে, আর এরপরে লক্ষিন্দরের আবার জীবিত হইছে। আমার হিন্দু ধর্মের বিখ্যাত কাহিনী এটা, বেহুলা লক্ষিন্দরের কাহিনী, বুঝছেন? আমি জানি তো, আমার কাছে বেহুলা লক্ষিন্দরের 2টা বই আছে, আমি বগুড়ার থেকে কিনে আনছি বেটা। আমার বোনের বাড়িতে গেছিলাম, ওইখানে দেখছি এক জায়গায় বেড়াইতে গেছি, আর হ্যাঁ বই বেছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, তেডি কিনছি 2টা বই। গল্প বলে কি লাভ বাপ, কাহিনী বলে হাসি ঠাট্টা মজাক করে কি লাভ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ফেরানো দরকার, কষ্ট করতে হবে, ছেলেদেরকে ফেরাইতে হবে। বললাম না, একদম লাগাম ছাড়া, বেশি লাগাম ছাড়া। অনেক ছেলে পেলের কোনো জিন্দেগির কোনো লক্ষ্য উদ্দেশ্য কিচ্ছু নেই,
কিছুই জানে না, সে কি করছে, কেন করছে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। হে বুঝে এ যে পড়লে পড়লাম, না পড়লে বিদেশ, না হলে আব্বা আছে গদ্দুয়ার বিয়ে শাদী করাই দিব, এরপরে একটা না একটা কাম মিললেই যাইব, এই খালাস। আহারে, এটা তো কথা না। ভাত তো মিলেই যাবে, দুনিয়া তো মিলেই যাবে, কিন্তু আখেরাত মিলবে কিনা এটা না দেখার বিষয় ভাই, এটা তো বিবেচ্য বিষয়। পরকাল তোমার বাপের যোগ্যতা দিয়ে আসবে না, তোমার যোগ্যতা দিয়ে। কসম আল্লাহ, দুনিয়া হয়তো তোমার বাপের কান্দে বর করে চললা ভাইয়া, কিন্তু আল্লাহর কসম, হাসরের মাঠ, কবর তোমার বাপের যোগ্যতা দিয়া চলতে পারবা না। তোমার ঈমান, তোমার আমল, তোমার সেজদা, তোমার গোলামি তোমার হাসরের ময়দান থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচাবে। তুমি ভুল করো না, তুমি ভুল করো না ছেলে। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ওনার মেয়ে ফাতেমা, ফাতেমার ঘরের দরজা ফজরের নামাজের ওয়াক্তে করা নাইরা ফাতেমাকে জাগাইতেন, আর নবী বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, মারে নামাজের জন্য উঠ মা, ফজর পড় মা, আনকিজি নাফসাকে মিনান নার, তুমি মা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, নবী বলতেন, ফাতেমা হাসরের ময়দানে মুহাম্মদের মেয়ে এই কথা বললে আমি তোমার কোনো উপকার করতে পারবো। ও বাপ, এবারে কোন তো আপনাদের কার ঘরে ফাতেমার চাইতে দামি মেয়ে আছে? ও ভাই বলেন না চাচা, ফাতেমার চাইতে দামি মেয়ে কারো ঘরে আছে? ফাতেমা কে চিনেন? ফাতেমা সে যার বাবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, ফাতেমা সেই মেয়ে যার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ সালাম দেয়, যাকে জিবরাইল সালাম দেয়। হাদিসে আছে হযরত খাদিজাকে সরাসরি আল্লাহ সালাম দিয়েছে। জিবরাইল আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম, আমার পক্ষ থেকেও সালাম। ফাতেমা সেই বেটির মেয়ে, ফাতেমা সেই মেয়ে যার স্বামী সাইয়্যিদুনা আলী রাসূলুল্লাহর কলিজার টুকরা। ফাতেমা সেই মেয়ে যার দুইটা ছেলে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। ফাতেমা সেই মেয়ে যার দুলা ভাই সাইয়্যিদুনা ওসমান জিন্নুরাইন নবীর আরেক কলিজার টুকরা। ফাতেমা সেই মেয়ে যার দুই নানা, সৎ নানা, হারি দুই নানা সাইয়্যিদুনা আবু বকর ওমর, কারণ আবু বকর ওমরের দুইজনেরই মেয়ে রাসূলুল্লাহর স্ত্রী। তো যদিও ওই ওদের ঘরে উনি না, কিন্তু এরাও তো ওনার সৎ মা, কথা বুঝেন নাই? তা তাদের বাপ নানা না, আবু বকর যার নানা, ওমর যার নানা, ওসমান যার দুলা ভাই, আলী যার স্বামী, হাসান হুসাইন যার সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বাপ, খাদিজা যার মা। এ বুড়ি রে আল্লাহর নবী কয়, মা হবে না এগুলা দিয়ে, এগুলো দিয়ে সেজদা দেখাইতে হবে। আমগো বেড়ি তেরে কইয়ে, আমরা বেড়ি যেই রঙে আছে, আহারে আমি কি ইরমু তে বেড়া আইনা দেয়, আমি রাইন্দা দেই, শেষ হেবড়ি বেসতে যাইব গা। আহা, হ্যাঁ, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, রব্বুল আলামিন বলেন, সর্বোত্তম সবচেয়ে সুন্দর বাণী, সবচেয়ে সুন্দর কথা কোরআন, সেটা আমি আল্লাহ নাজিল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এক নাম্বার বৈশিষ্ট্য বললাম, এটা আহসানাল হাদিস, এটা সবচেয়ে সুন্দর বাণী, সবচেয়ে সুন্দর কথা। দুই নাম্বার বৈশিষ্ট্য কিতাবান, এটা পূর্ণাঙ্গ একটা কিতাব, এটা ভাঙ্গাচুরা কোনো বই না। তিন নাম্বার বৈশিষ্ট্য মুতাশাবিহা, এটা এমন একটা কিতাব যেই কিতাবের প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর, প্রথম কথা থেকে শেষ কথা, প্রথম হুকুম থেকে শেষ হুকুম, প্রতিটা শব্দ, প্রতিটা বর্ণ, প্রতিটা বাক্য, প্রতিটা বক্তব্য একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ।
কোনো কথা এলোমেলো নাই, কোনো কথা আবোল তাবোল নাই, কোনো কথা বানোয়াটি নাই, সব কথা মুতাশাবিহান, সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম কথা যেমন সুন্দর, কোরআনের শেষ কথাও সুন্দর। কোরআনের মাঝখান দিয়েও সুন্দর, আপনি জান দিয়ে পড়বেন, আপনার কলজা লড়বেন দিয়ে। হ্যাঁ, পৃথিবীর কোনো মানুষ তার জিন্দিগির সব কথা সবকিছু সুন্দর বানাইতে পারবে না, কিন্তু আল্লাহ বলেন এটা মুতাশাবিহান, এটা একটা কথাটার সাথে সামঞ্জস্যপূর্ণ, মিল আর মিল, শব্দের মিল, লাইনের মিল, কথার মিল, বাক্যর মিল, সিদ্ধান্তের মিল, কোনো কিছু। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর কথা, আল্লাহর নীতিতে তুমি কোনো পরিবর্তন দেখতে পারবা না। আল্লাহ শীতকালে এক কথা, গরমকালে আরেক কথা, না না, শীতকালেও 5 ওয়াক্ত, গরমকালেও 5 ওয়াক্ত। আল্লাহ বলে আমি কথা লড়চড় করি না। তারপরে চতুর্থ নাম্বার মাসানিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার এই কোরআনের চতুর্থ বৈশিষ্ট্য হইল মাসানিয়া, এটা এমন একটা কিতাব পৃথিবীতে একমাত্র যেটার বৈশিষ্ট্য হইল, যেটার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা আয়াত একবার না লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার, বারবার 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 দোহরাইয়া দোহরাইয়া জগৎবাসী পড়তেছে। পৃথিবীতে আর কোন বই আছে এরূপ? ভাইয়া বলেন না, আর কোন কথা? পৃথিবীর আর কোন বই এমন হইতে পারে যেই বইয়ের কথাগুলো এত লক্ষবার কোটিবার সবাই? আপনি কল্পনা করেন তো, একটা হাফেজ ছেলে, আপনি না দেখছেন হাফেজ হইয়া গেছে, পাগড়ি মাথা দিয়া লাইছে মাহফিলে, কিন্তু আপনি বলেন তো তার পিছনে এক একটা আয়াতকে, এটাকে মুখস্থ করার জন্য কত হাজার বার হেঁটে পড়ছে? হ্যাঁ, 10 বার, 20 বার, তামসা মনে করছে? হ্যাঁ, হাফেজ হওয়া মানে দুইটা, সকালে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, রাইতে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, লগে একটা নাফা। হ্যাঁ,